গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী আল্লাহ তাআলাকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, তার মতো কেউ হয়নি, হবে না। আর কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো যেগুলো রাখা ছিল, ইব্রাহিম নবীর হাতের গড়া কাবা, তার মধ্যে মূর্তি ঢুকে গিয়েছিল 360টি। আমার নবী যেদিন ধরনীর বুকে তাশরীফ আনলেন ভোরের বেলায়, সেই মূর্তিগুলো ওই কাবা শরীফের মধ্যে কি হলো, নবী ছন্দের মাধ্যমে লিখেছে। তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা। খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়। 104 সব কিতাবে দিল যে তার পরিচয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, ও সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবীর আসার পরে শির ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে শির ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল, আল্লাহ শুধু একজন। মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মুহাম্মদ খোদার শেষ নবী, নবী কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। খ্রিস্টান আমার নবীকে প্রশ্ন করে বলে, মুহাম্মদ তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য? আমার নবী বলে, তর্ক করে লাভ নেই, চলো একটা ময়দানে যাওয়া হোক, তোমার লোকজন তুমি নিয়ে আসবে, আমার লোকজন আমি নিয়ে যাব। এবং তোমরা সেখানে তোমার ঈশ্বর ভগবান যাকে বিশ্বাস করো তাকে হাত তুলে বলবে, মুহাম্মাদের ধর্ম যদি মিথ্যা হয় ধ্বংস হয়ে যায়, হয়ে যাক। আর আমি মুহাম্মদ, আমি আমার আল্লাহকে বলবো যদি আমার ধর্মটা সত্য হয় তুমি ধ্বংস হয়ে যাও। কি ঘটনা শুরু হয়? লোকজন সেই খ্রিস্টান পাদ্রী যে আমার নবীকে চ্যালেঞ্জ করেছিল, কত হাজার হাজার পাদ্রীদের নিয়ে সেখানে হাজির হলো। আমার নবী শুধু 4 জনকে নিয়ে গিয়েছিল, টোটাল 5 জন সেখানে গেল। কি ঘটনা শুরু হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছিল, কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে। বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানি কি করে? আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানি কি করে? আর নবী বলে 2 দলের লোক, নবী বলে 2 দলের লোক, কাল চলো এক ময়দানে। নবী বলে 2 দলের লোক, কাল চলো এক ময়দানে। কার ধর্ম মিথ্যা হবে প্রমাণ হবে সেখানে, কার ধর্ম মিথ্যা হবে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেখানে। আর নবী বলে 2 দলের লোক, বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। খ্রিস্টানেরা দল বল নিয়ে, খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির
সেটাই পৌঁছে যায় আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেটাই পৌঁছে যায় সঙ্গে চারজন আমার নবী পাঁচজন আর তারা লোকজন দলবল জোগাড় করেছে তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেটাই পৌঁছে যায় প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবীর আহলে বায়াত প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবীর আহলে বায়াত দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে থামাও মুহাম্মদ দোয়া করার দরকার নেই হাত নামাও কেন আমার নবী জিজ্ঞেস করলো কি বাবা তুমি তো একটু আগে বলছিলে যে তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য কেন হাত নামাতে বলছো সেই পাদ্রী কি আমার দয়ার নবীকে বলছে দেখুন দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হব কে যেন বলে গেল ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হব কে যেন বলে গেল তোমার আহলে বায়াতের বদদোয়াতে ওগো মুহাম্মাদের বদদোয়াতে বংশ মোদের থাকবে না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা সবশেষে কবির মনের ফরিয়াদ কবি মা বাপকে উদ্দেশ্য করে বলছে আপনাদের এদিকে হয় কি জানি না দেখবেন মারা গেলে কিছুদিন পরে খানা হয় খানা করা হয় গরু জবাই করে খানা করতে হয় লোকজনকে দাওয়াত করে এরকম বাকায়দা প্যান্ডেল করে খাওয়ায় সেটা নিয়ে আমার কোনো বলার দরকার নেই সেটা এক এক জায়গায় এক এক রকম নিয়ম সেটা আমাদের দেখার দরকার নেই কিন্তু কবি এই কারণে দুঃখ করে বলছে তোমার বাপ মা যখন হায়াতে বুড়ো বেঁচে ছিল তুমি তোমার বাপ মা মুখে দিয়ে দুমুঠো ভালো করে খাবার তুলে দিলে না আর তুমি পাড়ায় যখন একটা এলাকায় বড় লোক হলে আবার তিনটে চারটে গরু জবাই করতে হয় নালে মানুষের খারাপ বলে ও অত বড় লোক চারটে গরু হলো না তিনটে গরু হলো না দাউদ করে খাওয়ায় না এটা একটা নিয়ম আছে সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই যেটা যেখানে ব্যাপার সেটা আমার জানার দরকার নেই কিন্তু তোমার বাপ মা যখন বেঁচে ছিল তুমি তোমার বাপের মুখে দুটো ভাত তুলে দিলে না আর যখন ওই বাপ মারা গেল বাপের নামে সবাই মুখে মুখে ভাত তুলে দিলে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো মাতা পিতার কত কথা লিখে গেছে কতজন মাতা পিতার কত কথা লিখে গেছে কতজন আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান মা বাপকে চোখ দেখা সে ছেলে যখন হয় জওয়ান মা বাপকে চোখ দেখা সে ছেলে যখন হয় জওয়ান বেঁচে থাকতে মা বাপের মুখে ওগো বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত বাবা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত বাবা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ বাবা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত বাবা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত ওরে তানবীর
বুঝলি না তোর ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামান